আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নদী নৌকার ম্যাথের শেষ পর্বে আছি। আজকে আমাদের পর্ব 4 টাইপ 4 নিয়ে আমরা আলোচনা করব। আজকের টাইপটা মূলত স্রোতের বেগ এবং সাঁতারুর বেগ যখন ভেক্টর আকারে দেয়া থাকে তখন এই ম্যাথটাকে আমরা কিভাবে সলভ করব। কেমন আমরা একটা উদ্দীপক দিয়ে দিয়েছি সৃজনশীল আকারে, যেটা থেকে আমরা আজকে আমাদের টপিকটা সলভ করব। দেখো এখানে নদীর প্রস্থ হচ্ছে 2.5 কিলোমিটার, স্রোতের বেগ দেওয়া আছে u 2i ভেক্টর আকারে দেওয়া আছে, এবং সাঁতারুর বেগ দেওয়া আছে b সমান 3i প্লাস 3j, এটাও ভেক্টর আকারে দেওয়া আছে। তাহলে যখন স্রোতের বেগ এবং সাঁতারুর বেগ ভেক্টর আকারে দেওয়া থাকবে কিভাবে সলভ করতে হয় সেটাই শিখবো আজকে। আমাদেরকে বলতেছে আলফা সমান কত। মনে রাখবা নদী নৌকার ম্যাথে সবচেয়ে বড় সম্পত্তি হচ্ছে আলফাটা খুঁজে বের করা। তো তোমাদের ভেক্টর আকারে দেওয়া থাকলে ভয় পাওয়ার কিছু নাই, ম্যাথটা আরো সহজ। কারণ ভেক্টর আকারে দেওয়া থাকলে দুইটা ভেক্টরের ডট গুণন থেকে খুব সহজে আলফা বের হয়, আর আলফা বের হলেই নদী নৌকার ম্যাথ সলভ। তা আমরা দেখি কি দেওয়া আছে। স্রোতের বেগ দেওয়া আছে ইউ, আমি লিখতেছি ইউ সমান 2i। আমরা ইউর মানটা বের করে রাখি, আমাদের যদি কখনো লাগে ইউর মান √2 স্কয়ার, মানে আমরা এখান থেকে 2 পাবো। আবার একইভাবে আমাদের ভি দেওয়া আছে স্রোতের বেগ কত, আমাদের স্রোতের বেগ দেওয়া আছে 3i প্লাস 3j। তাহলে এটারও মানটা আমরা বের করে রাখি, ভি এর মান মডুলাস দিয়ে বের করতেছি √, তোমরা সবাই মান বের করতে জানো আশা করি, 3 স্কয়ার যোগ 3 স্কয়ার, তাহলে 9√18 আমরা এখান থেকে পাবো 3/2। ওকে, তাহলে দেখো আমরা সূত্রটা একটু লিখি। ডট গুণনের সূত্র ইউ ডট বি সমান ইউ এর মান, ভি এর মান এবং কস আলফা। একটু খেয়াল করবা ইউ ডট বি, আমরা ইউ ডট বিটা একটু বের করতেছি। ইউ ডট বি ডট গুণন মূলত 2i এবং 3i প্লাস 3j এর মধ্যে হবে। তাহলে আমরা এখান থেকে পাবো 6, i এর সাথে i, j এর সাথে j, k এর সাথে k। তাহলে এখানে আমাদের 6 বসবে ইজ ইকুয়াল টু, এখানে আমরা পাইছি 2 আর এখানে পাইছি 3√2 cos আলফা। সুতরাং আমাদের ভ্যালুটা আসবে cos আলফা সমান 1/√2, কাটাকাটি করে ক্যালকুলেশন করলে সেখান থেকে আমরা আলফা পাবো 45 ডিগ্রি। মনে রাখবা নদী নৌকার ম্যাথের সবচেয়ে বড় সম্পত্তি আলফা খুঁজে পাওয়া। তাহলে ভেক্টর আকারে দেওয়া থাকলে সবচেয়ে সহজে আলফা বের করার নিয়ম হচ্ছে ডট গুণনের মাধ্যমে। আমরা ডট গুণন পদ্ধতি ব্যবহার করে আলফা পেয়ে গেছি 45 ডিগ্রি। তাহলে এই মানটা হচ্ছে কি 45 ডিগ্রি। সুতরাং আমাদের আলফা, সাঁতারু কত কোণে লাফ মারছে বা নদী পার হওয়া শুরু করছে সেটা হচ্ছে কত, আলফা সমান 45 ডিগ্রি। এখন আমাদেরকে জিজ্ঞেস করতেছে নদী পার হতে কত সময় লাগবে। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি নদী পারাপারের যে সূত্রটা আছে, সময়ের সূত্রটা সার্বজনীন সূত্র, সেই সূত্রটা আমাদের ছিল টি সমান d/v sin আলফা। তাহলে ডি এর মান একটু দেখবা, এখানে 2.5 কিলোমিটার আছে, আমরা যেহেতু অঙ্কটা মিটার পার সেকেন্ডে আছে আমরা লিখতেছি 2500, এবং ভি এর মান আমাদের দেওয়া আছে 3√2 সাইন আলফা মানে 45 ডিগ্রি। এখান থেকে আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে যে ভ্যালুটা আসবে 833.33 সেকেন্ড, এটাই আমাদের আনসার। তাহলে আমরা যখন কখনো ভেক্টর আকারে প্রশ্ন দেওয়া থাকবে এটাতে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট ডট গুণনের মাধ্যমে আলফা বের করব এবং পূর্ববর্তী সকল সূত্র ব্যবহারের মাধ্যমে আমরা খুব সহজে ম্যাথটা সমাধান করতে পারবো। হ্যাপি লার্নিং।